এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব, এই স্লোগান এখন যারা আমরা ইসলাম পন্থার পরিচিতি তাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, স্লোগান দিতে হবে, এর বিপরীত সকলকে প্রতিরোধ করতে হবে। না হলে বাংলাদেশের টিকে থাকা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দুর্ভাগা জাতি। 47-এ আমরা ইসলামের ভিত্তিতে দেশ বিভাগে ঐক্যবদ্ধ হয়েছিলাম। 71-এ স্বাধীনতা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা 91-90-তে এসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমরা 2001 সালে জাতীয়ভাবে আওয়ামী ফ্যাসিস্টকে পরাজিত করে ঐক্যবদ্ধ একটি জাতি গঠনের জন্য একটি জোট সরকার গঠন করেছিলাম। আমরা 2008 সাল, 2014 সাল, 2018 সাল, 2024 সাল পর্যন্ত ইন্ডিয়া এবং তাদের দূষর আওয়ামী ফ্যাসিজমের রোষানলে ছিলাম। তাদের পরিচালিত ষড়যন্ত্র বিজয় হয়ে ওদের চিন্তার আলোকে দেশ পরিচালিত হয়েছিল। আমরা অনেকটা হারিয়েছি। আমরা আবার 5ই আগস্ট 36শে জুলাই নতুন একটি বিপ্লব সংগঠিত করেছি। এই বিপ্লবের মাধ্যমে একটি অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। এই যে বিশাল দীর্ঘ ইতিহাসে আমরা লক্ষ্য করব, এই জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। এই জাতি যখনও ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান দিয়েছে। এই জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান তুলেছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত এই স্লোগান, এই বক্তব্য, এই আমাদের মনের যে আকাঙ্ক্ষা, এটা আমরা চূড়ান্ত বাস্তবায়নের দিকে যেতে পারিনি। আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে, আমাদেরকে পরাজিত করা হয়েছে, আমাদের আলেম-ওলামাদেরকে হত্যা করা হয়েছে, নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, ইসলামিজমকে বাংলাদেশের মানুষের আদর্শ নয় হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই বাংলাদেশ আমার বাংলাদেশ, এই পতাকা আমার পতাকা, এই বর্ডার আমার বর্ডার, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরাই রক্ষা করব, এই স্লোগান এখন যারা আমরা ইসলাম পন্থার পরিচিতি তাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, স্লোগান দিতে হবে, এর বিপরীত সকলকে প্রতিরোধ করতে হবে। না হলে বাংলাদেশের টিকে থাকা যাবে না। তা আসুন আমরা যারা বাংলাদেশ পন্থাদেরকে পাকিস্তান পন্থা হিসেবে উপস্থাপন করার জন্য যারা চেষ্টা করে তাদেরকে প্রতিরোধ করে তুলি এবং প্রতিরোধ অব্যাহত রাখি। আমরা যদি মাঝে মধ্যে হালকামি করি তাহলে তারা আমাদেরকে প্রতিরোধ করবে। অতএব আমাদেরকে প্রতিরোধ অব্যাহত রাখতে হবে এবং আমরা যে বাংলাদেশ পন্থা তার প্রমাণ আমাদের কথায়, বার্তায়, চলায়, ফেরায়, স্লোগানে, আচরণে আমাদেরকে দিতে হবে। আসুন আমরা বাংলাদেশকে ধারণ করি, ইসলামকে ধারণ করি, বাংলাদেশ এবং ইসলামকে যারা ধারণ করে তাদেরকে সাথে নিয়ে চলি। আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই এই বিজয়কে ধারাবাহিকভাবে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই বাংলাদেশকে ধারণ করে একটা স্লোগান দিই, নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।